দূর থেকে দেখা দিল মুহাম্মদ, ওই যে দেখা যায় কবর, গাছটা দেখা যায়, ওর নিচেই তোমার বাবার খবর। কেমন বাবার প্রেমিক ছিলেন আপনার আমার নবী। গাছটায় তাড়াতাড়ি উঠ থেকে লাফ মারিয়া নামিয়া জমিনের মধ্যে দুইটা হাত লাগাইয়া কবরটারে চাপিয়া ধরিয়া কান্দে, বাবা কই, বাবা কই, বাবা কই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্দে আর ডাক দেন, বাবা। মক্কার মানুষেরা তাদের সন্তানদেরকে আদর করিয়া বুকের মধ্যে জড়ায়। এ বাবা, তুমি কি আমি মুহাম্মদ রে একবার কোলে দিবা না রে বাবা? তুমি কি আমি মুহাম্মদ রে একবার আদর করবা না রে বাবা? এমন করিয়া কান্দা দেখিয়া জনমদুখিনী মা মুহাম্মদকে জোর করিয়া উটের উপরে উঠাইয়া আবার রওনা দিয়ে দিয়েছেন। আবুয়া নামক জায়গার মধ্যে জনমদুখিনী মার বুকের মধ্যে ব্যথা হলো। দাঁড়িয়ে গাড়ি ওই জায়গার মধ্যে উটটা দাঁড় করাইয়া নামিয়ে গেল। নামিয়ে যাওয়ার পরে জমিনের মধ্যে জনমদুখিনী মা শুইয়া বুকের মধ্যে হাত লাগাই আর ডাকতে বলে, ও বান্দি উম্মে আইমান, আমার মুহাম্মদ কই? আমার কলিজার টুকরা সন্তান তারে আমি মার বুকের মধ্যে দে। আমার মনে হয় আমি মার দুনিয়ায় থাকবো না। চলুন দুঃখিনী মা কান্দে আর ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আয় বাবা বুকের মধ্যে আয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকের মধ্যে নিয়ে মাথার মধ্যে হাতটা বুলাই, গালের মধ্যে চুমু খায় আর ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ আমি মারে একটু আদর করিয়া মা বলিয়া ডাকিয়ে দাও। রাসূল বলে, কেন মা তুমি এমন করিয়া বলো? রাসূলের মা উত্তর দিয়ে বলতেছেন, মুহাম্মদ তুই বুঝবি না কিন্তু আমি বুঝি। আমি মা আজকের পরে আর কোনদিন তোর মাথার মধ্যে হাত বুলাইয়া দিব না। আমি মার কোনদিন তোর বুকের মধ্যে জড়াইতে পারবো না। এই বলিয়া যখন জনমদুখিনী মা কান্দে, রাসূল মারে জড়াইয়া ধরিয়া কান্দে আর ডাক দিয়ে বলেন, মা কই যাইবারে মা? তুমিও যদি চলে যাও, বাবাও যদি চলে যায়, কার কাছে ঘুমাই? কারে মা বলিয়া ডাক দিব রে মা? এমন করিয়া কান্না করতে দেরি মা জনমদুখিনী দুনিয়ার থেকে চিরবিদায়। উম্মে আইমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর উটের উপরে নিয়ে দাদার কাছে নিয়ে গিয়েছেন। রাসূল দূর থেকে দাদারে দেখার পরে জড়িয়া দাদার গলা ধরিয়া ডাক দিয়ে বলতেছেন, দাদু বাবার কবর দেখতে গিয়া মারে ভাই আসলাম রে দাদা। এই দাদা আমি আর কার মা বলিয়া ডাক দিব? কার বুকের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাবো? আমি আর কার বুকের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাবো? এ দাদা কে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে? দাদা কে আমারে আদর করিয়া খাওয়াইয়া দিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মার জন্য এমন করিয়া কাঁদে, দাদা উত্তরে বলতেছেন, মুহাম্মদ জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোর শরীরের মধ্যে কেউ বিন্দু মাত্র আঘাত করতে পারবে না। এই কওমে মুসলমান খবরদার খবরদার, এই কওমে মুসলমান খবরদার খবরদার। এ ওয়াক্তে না গফলত কাহে হুশিয়ার হুশিয়ার। तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। जोरे बोलें पता ठीक है ना? एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। ए मुसलमान তুমি না সিংহের জাতি। বর্তমান বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, তোমার গাফলতি করলে চলবে না। এমন হুঁশিয়ার থাকতে হবে মুসলমান,
যেন কেউ আর উসমান হাদির মতো হত্যা হতে না হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার দে মুসলমান হে তোমার দে মুসলমান, আরে তুমি না সিংহের জাতি, মুসলমানের জাতি। एक हाथ में एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। তুমি যেই সময় কথা বলবা তোমার এক হাতের মধ্যে আল্লাহর কিতাব কোরআন থাকবে, আর আরেক হাতের মধ্যে থাকবে তরবারি। যদি দেখা যায় কোন ব্যক্তি আমার আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, যদি দেখা যায় কোন বাউলের ফাগুল আমার আল্লাহর নিয়ে কথা বলে, এক হাতের মধ্যে কোরআন থাকবে, এক হাতের মধ্যে হাদিস থাকবে। আল্লাহর রাসূল বলেন যে আমারে গালি দিল তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, কতল করে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি হবে। আজকে হুঙ্কার কমে যাওয়ার কারণে আমাদের অবস্থা এমন হয়েছে, ইহুদি নাসারা যাদের কোনো বল শক্তি কিচ্ছু ছিল না, আজকে তারা আমাদেরকে শাসন করছে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আজকে আমরা রাশিদ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল দ্বিতীয় বার্ষিকী আজকের সমাপনী দিনে, আজকে সমাপনী রাত্রে সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে অত্যন্ত দূর দূরান্ত থেকে ইসলাম প্রেমিক, দিন প্রেমিক আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই মহামানবের প্রতি দরুদ প্রেরণ করি যিনি হলেন সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রূহে দু আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাকের মধ্যে থেকে একখানা হাদিসে পাক পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দিল ভরে যায় এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে যেখানে কথা বলা হয় সেখানে অন্তরটা লাগিয়ে দিয়ে মাথাটা নিচের দিকে লাগাইয়া পুরো রাসূলের জন্য ভালোবাসা উজাড় করে দিয়ে কথাগুলো শুনতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূলের শানে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি। আল্লাহ তাআলা যে আয়াত বললেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের সামনে এই আয়াতের দুইটা অংশ নিয়ে একটু তাফসীর করি, তারপরে ইনশাআল্লাহ মূল আলোচনায় যাওয়া যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে খুলুক শব্দটা ব্যবহার করেছেন, খুলুকের জমা হচ্ছে আখলাক, যেটা আমরা বাংলাতেও ব্যবহার করি যে তার আখলাকটা অনেক ভালো। তার মানে আমরা সবাই জানি যে আখলাক মানে চরিত্র, তার চরিত্রটা অনেক ভালো। এই খুলুক আখলাক 3 প্রকার। এক নাম্বার হচ্ছে খুলুকে হাসান, অর্থাৎ এমন চরিত্র কেউ আপনাকে গালি দিয়েছে, আপনিও তাকে তার বদলে গালি দিলেন, বাড়তি কিছুই বললেন না, একে বলা হয় খুলুকে হাসান। যা বলেছে সে তাই বললাম, যা একটা থাপ্পড় দিয়েছে আমি তার একটা থাপ্পড় দিলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে খুলুকে কারীম। খুলুকে কারীম বলা হয় কেউ আপনাকে বকা দিল, গালি দিল, আপনি তাকে বকা দিলেন না, আপনি তাকে ধমক দিলেন না, আপনি ধৈর্য ধারণ করলেন, একে বলা হয় খুলুকে কারীম। তৃতীয় নাম্বার হচ্ছে খুলুকে আযীম, যেটা সবচাইতে মহান চরিত্র, একে বলা হয় খুলুকে আযীম। আর খুলুকে আযীম এমন চরিত্র যে কেউ আপনাকে ধমক দিয়েছে, অত্যাচার করেছে আপনার উপর, আপনাকে মেরেছে, আপনি তাকে না মেরে উল্টো তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন, এটাকে বলা হয় খুলুকে আযীম। বুঝে থাকলে বলেন তো দেখি আপনার আমার রাসূলের চরিত্র এই 3 প্রকার চরিত্রের মধ্যে থেকে কোন প্রকারের মধ্যে পড়ে? খুলুকে আযীমের মধ্যে। এবার আসুন দ্বিতীয় অংশের একটু তাফসীর শুনি।
আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আযীম শব্দটা ব্যবহার করেছেন, এই আযীম অর্থ হচ্ছে সুমহান, যার উপরে আর কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে চরিত্র বুঝাইতে গিয়ে এখানে আযীম শব্দটা ব্যবহার করেছেন। কোরআনুল কারীমের যেন তেন জায়গায় এই শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই। একেবারে ইম্পর্টেন্ট বা যার চাইতে বড় আর কিছু হয় না সেইটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনুল কারীমে আযীম শব্দ ব্যবহার করেছেন। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আল্লাহকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ এমন একটা ভয়ঙ্কর এত বড় একটা ভূমিকম্প দিবে, দুনিয়ার সব বাড়িগুলো নয়, পাহাড়গুলো পর্যন্ত টুকরা টুকরা হয়েছে। এখানে দেখেন এমন ভয়ঙ্কর ভূমিকম্প হবে, যার আগেও এমন ভূমিকম্প কোনোদিনও হবে না, পরেও আর হবে না। এই এত বড় ভূমিকম্প বোঝানোর জন্য আল্লাহ কি ব্যবহার করেছেন? আযীম শব্দ ব্যবহার করেছেন। দ্বিতীয় আরেকটা আযীম শব্দ যে মহান চরিত্র বোঝানোর জন্য ব্যবহার করা হয়, দেখেন আল্লাহ তাআলা আয়াতুল কুরসির শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা নিজের মর্যাদাকে বুঝাইতে গিয়ে, সর্বোচ্চ মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ এখানে আযীম শব্দ ব্যবহার করেছেন। সম্মানিত হাজিরিন, সর্বোপরি আল্লাহ তাআলা রাসূলের শানে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলার কারণটা কি? আপনার আমার মনে হয় রাসূলের শানে আল্লাহ এই কথা বলার কারণ কি? কেননা আপনি আমি সবাই তো জানি রাসূল হচ্ছেন ফুলের মতো চরিত্রওয়ালা আমার আপনার নবী। কিন্তু না, মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বড় হয়েছেন। রাসূলকে কাফের মুশরিকরা নিজে ভালোবেসে মহব্বত করে তার সত্যবাদিত্ব দেখে বলেছিলেন, আল আমিন, তুমি এমন বিশ্বাসী, তোমার মতো বিশ্বাসী আর আল্লাহর জমিনে হয় না। কিন্তু রাসূল যেই দিন দুনিয়ার সবচাইতে বড় সত্য কথাটা বলে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ সকল বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। সেই দিন ওই কাফের মুশরিকরাই রাসূলকে অপবাদ দিচ্ছে, দেখেন যে ইনি হচ্ছেন একজন দুশ্চরিত্র নবী। জোরে বলেন না। ইনি হচ্ছেন সম্পর্ক ছিন্নকারী একজন ব্যক্তি, ইনি হচ্ছেন মহা জাদুকর একজন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে নিলেন, আহারে, যারা আমাকে আল আমিন বলে রাখতো আজকে তারা আমার শানে এই কথা বলতেছে। একজন বন্ধু যখন অন্তরে ব্যথা পায়, আর একজন বন্ধু কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে পারে না। একজন বন্ধু যখন কান্না করে, আর একজন বন্ধু সান্ত্বনা দেওয়া ছাড়া বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের বন্ধু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, পচা কাফের মুশরিকরা আপনার চরিত্রের ব্যাপারে কি বলল সেই দিকে কান লাগায়েন না গো পয়গম্বর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের ব্যাপারে কি বলতেছি এটা একটু শুনেন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্র সার্টিফিকেট দিয়ে বললাম, আপনি পয়গম্বর হচ্ছেন দুনিয়ার সবচাইতে মহান চরিত্রের অধিকারী। এত সুন্দর চরিত্র ছিল আপনার আমার রাসূলের। আর কাফের মুশরিককে যখন হক কথা বলা শুরু করে দিল, তখন তারা আপনার আমার রাসূলের কথা অমান্য করে তাকেই উল্টো গালিগালাজ শুরু করে দিয়েছে। কেমন ছিল আপনার আমার রাসূলের চরিত্র? রাসূল যেই দিন জন্মগ্রহণ করলেন মক্কার মধ্যে, মনটা লাগায়া দেন, সময় অল্প। রাসূল জন্মগ্রহণ করলেন, ওই সময় মক্কার মধ্যে একটা রীতি ছিল, নিজের সন্তানকে কেউ দুধ পান করাইতে পারবে না, বাহির থেকে মহিলা নিয়ে এসে দুধ পান করানো লাগবে। তায়েফের নিকটবর্তী এক এলাকা থেকে 10 জন মহিলা মক্কার মধ্যে আসলো, দুধের সন্তানদেরকে নিয়ে যাবেই বলে। মক্কার মধ্যে এসে যখন বাচ্চাদেরকে তালাশ করতেছে, আম্মা জান আমিনা
দরজাটা খুলে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে চুপ করে আশা নিয়ে বসে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে দেখেন একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, এক করতে করতে 9 জন পর্যন্ত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না নিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পাই চলে যাচ্ছে। কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেওয়ার জন্য আসে না। কেননা আপনার আমার নবী ছিলেন এতিম নবী। বলেন কেমন নবী? এতিম নবী। কেমন এতিম? রাসূল জন্মের মধ্যে গর্ভের মধ্যে থাকার 6 মাস বয়সে বাবাকে হারিয়েছেন। বাবাকে হারানোর পরে যখন বয়স মাত্র 6টা বছর, রাসূল একদিন এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের খেলা দেখতেছে। আল্লাহ রাসূলের প্রেমিক, দেখো না একটু চোখের মধ্যে পানি আনা যায় নাকি? রাসূল আমার দাঁড়িয়ে থেকে খেলা দেখে হঠাৎ করে যখন সন্ধ্যা লেগে গেল, রাসূল আমার দেখে এক এক করে মক্কার সব বাচ্চাদেরকে তাদের বাবারা এসে মুখের মধ্যে চুমু খেয়ে বুকের মধ্যে জড়াইয়া বলে, বাবা আর খেলতে হবে না, বাসায় চলো। আপনার আমার নবী, দয়ার নবী, এতিম নবী, ওই সময় শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে লাগাইয়া মক্কার ওই মানুষদের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, মক্কার মানুষ, আমি মুহাম্মাদের কি বাবা নাই? আমি মুহাম্মাদের বাবা কেন আমার নেওয়ার জন্য আসে না? সবার বাবা আসে, সবাই আদর করিয়া বাড়ি নিয়ে যায়, আমি মুহাম্মাদের বাবা কেন আসে না? বাবা বাবা করতে করতে রাগ করিয়া বাড়িতে না গিয়ে পাহাড়ের কিনারায় বসে কান্না করতেছে। ওদিকে সন্ধ্যা লেগে যায়, জনম দুঃখিনী মা খোঁজা শুরু করেছে। খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিকে রাস্তার মধ্যে পাইয়া বলতেছে, আমার সন্তান মুহাম্মদকে কেউ দেখছো নাকি? বলে, মুহাম্মদকে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চারে দেখলাম, হাঁটুটারে পায়ের মধ্যে, হাঁটু দুইটারে বুকের মধ্যে লাগাইয়া, হাত দুইটা দিয়ে হাঁটুটা জড়িয়া আব্বু আব্বু বলে কান্দে, চোখের পানি ঝরায়। আমি আর বুঝতে পারি না, আমার মুহাম্মদ কলিজার টুকরা মানি বাবার কথা বলি মনে করিয়া কান্দে। জনম দুঃখিনী মা দৌড়াইতে দৌড়াইতে রাসূলের কাছে গেলেন। রাসূল মারে দেখার সঙ্গে সঙ্গে অন্তরের ব্যথা আরো বাড়িয়া গেল। রাসূল আসিয়া মারে জড়ায়া ধরিয়া কান্দে আর ডাক দেয়, মা। মক্কার সব বাবারা তাদের সন্তানদেরকে আসিয়া বুকের মধ্যে নিয়ে আদর করে বাড়িতে নিয়ে যায়, আমি মুহাম্মাদের কি বাবা নাই? মা, আমি মুহাম্মদকে কেন নেওয়ার জন্য আসে না? ওইদিকে আমেনাও কান্দে, রাসূলও কান্দে। রাসূলের মা উত্তর দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ, ওদের বাবা আছে, ওরা ওদের বাবা আছে, তাই ওদের বাবারা এসে ওদেরকে নিয়ে যায়। তোমার বাবা নাই, তোমার বাবা কবরবাসী হয়ে গিয়েছেন। ছোট্ট বাচ্চা কবর দেখতে চাইলো, দাদার কাছে যাওয়ার পরে বলল, আপনার নাতি কবর দেখতে চাই। বাবার কথা স্মরণ করিয়া রাত্রিবেলাও কান্না করে। দাদা অনুমতি দিল, 3 জন ব্যক্তি একটা উট বা ঘোড়ার উপরে চড়িয়া বাবার কবর দেখতে গেলেন। দূর থেকে দেখায় দিল মুহাম্মদ, ওই যে দেখা যায় কবর, গাছটা দেখা যায়, ওর নিচেই তোমার বাবার কবর। কেমন বাবার প্রেমিক ছিলেন আপনার আমার নবী! গাছটায় তাড়াতাড়ি উঠ থেকে লাফ মারিয়া নামিয়া জমিনের মধ্যে 2টা হাত লাগাইয়া কবরটারে চাপিয়া ধরিয়া কান্দে, বাবা কই, বাবা কই, বাবা কই? মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে আর ডাক দেন, বাবা। মক্কার মানুষেরা তাদের সন্তানদেরকে আদর করিয়া বুকের মধ্যে জড়ায়। হে বাবা, তুমি কি আমি মুহাম্মদরে একবার কোলে দিবা না রে বাবা? তুমি কি আমি মুহাম্মদরে একবার আদর করবা না রে বাবা? এমন করিয়া কান্দা দেখিয়া জনম দুঃখিনী মা মুহাম্মদকে
জোর করিয়া উটের উপরে উঠাইয়া আবার রওনা দিয়ে দিয়েছেন। আবুয়া নামক জায়গার মধ্যে জনম দুঃখিনী মার বুকের মধ্যে ব্যথা হলো, দাঁড়িয়ে গাড়ি ওই জায়গার মধ্যে উটটা দাঁড় করাইয়া নামিয়ে গেল। নামিয়ে যাওয়ার পরে জমিনের মধ্যে জনম দুঃখিনী মা শুইয়া বুকের মধ্যে হাত লাগাই আর ডাকতে বলেন, ও বান্দি উম্মে আইমান, আমার মোহাম্মদ কই? আমার কলিজার টুকরা সন্তান তারে আমি মার বুকের মধ্যে দে, আমার মনে হয় আমি মার দুনিয়ায় থাকবো না। চলুন দুঃখিনী মা কান্দে আর ডাক দিয়ে বলেন, মোহাম্মদ আয় বাবা বুকের মধ্যে আয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকের মধ্যে নিয়ে মাথার মধ্যে হাতটা বুলাই, গালের মধ্যে চুমু খায় আর ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ আমি মারে একটু আদর করিয়া মা বলিয়া ডাকিয়ে দাও। রাসূল বলে, কেন মা তুমি এমন করিয়া বলো? রাসূলের মা উত্তর দিয়ে বলতেছেন, মুহাম্মদ তুই বুঝবি না কিন্তু আমি বুঝি, আমি মা আজকের পরে আর কোনদিন তোর মাথার মধ্যে হাত বুলাইয়া দিব না, আমি মার কোনদিন তোর বুকের মধ্যে জড়াইতে পারবো না। এই বলিয়া যখন জনম দুঃখিনী মা কান্দে, রাসূল মারে জড়াইয়া ধরিয়া কান্দে আর ডাক দিয়ে বলেন, মা ওই যাইবারে মা, তুমিও যদি চলে যাও, বাবাও যদি চলে যায়, কার কাছে ঘুমাই, কারে মা বলিয়া ডাক দিব রে মা? এমন করিয়া কান্না করতে দেই মা জনম দুঃখিনী দুনিয়ার থেকে চিরবিদায়। উম্মে আইমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর উটের উপরে নিয়ে দাদার কাছে নিয়ে গিয়েছেন। রাসূল দূর থেকে দাদারে দেখার পরে জড়িয়া দাদার গলা ধরিয়া ডাক দিয়ে বলতেছেন, দাদু বাবার কবর দেখতে গিয়া মারে ভাই আসলাম রে দাদা, এ দাদা আমি আর কারে মা বলিয়া ডাক দিব? কার বুকের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাবো? আমি আর কার বুকের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাবো? এ দাদা কে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে? দাদা কে আমার আদর করিয়া খাওয়াইয়া দিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মার জন্য এমন করিয়া কাঁদে, দাদা উত্তরে বলতেছেন, মুহাম্মদ জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোর শরীরের মধ্যে কেউ বিন্দু মাত্র আঘাত করতে পারবে না। এমন এতিম ছিলেন আমার নবী, 9 জন চলে গেলেন, কেউ নাই না, কেউ নাই না। আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিছানার মধ্যে শোয়া দিয়া মুখের দিকে তাকায় আর অঝোর নয়নে কান্না করে আর বলে, বাজান এ বাবা মুহাম্মদ, এমন হতভাগিনী মায়ের গর্ভের মধ্যে আসলি, তোরে দুধ পান করানোর জন্য কোনো মায়ের ব্যবস্থা করতে পারলাম না। এমন করিয়া কান্দে, মায়ের চোখের পানি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে গিয়ে পড়ে। ওইদিকে দরজার মধ্যে একটা কোরআন নড়ে যায়, দরজার মধ্যে কে যেন ডাক দিতেছে। হযরতে আমেনা ডাক দিয়ে বলেন, কে গো, আমার সন্তানকে নেওয়ার জন্য আসছো নাকি? 9 জন চলে গেছে, বলেন একজন আছে মাত্র, হালিমা। হালিমা ডাক দিয়ে বলতেছেন, আমিনা তোমার সন্তান এতিম আমি জানি, এরপরেও নেওয়ার জন্য আসছি, তবে একটা মাত্র শর্ত আছে, তোমার সন্তানটাকে দেখার পরে আমি হালিমারও পছন্দ হতে হবে। বারোটাই তো কি হয়েছে, আমি তোমার সন্তানটাকে যদি দেখার পরে পছন্দ হয় তাহলে নিব, নয়তো নিব না। আমিনা এবার বলতেছেন, আমার সন্তানকে না দেখে, আমার সন্তানকে দেখার পরে না পছন্দ করার তো কোনো সুযোগ নাই। আসার অনুমতি দিয়েছে। আসার পরে দেখে হালিমা দেখতেছে আমিনার কোলের মধ্যে একটা মনে হচ্ছে ফুটন্ত গোলাপ শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার রাসূলের চেহারা দেখিয়া হালিমা দূরের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, দৌড়িয়া আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে বলতেছেন, আমিনা আমি তো মুহাম্মদরে দেখি, আমি তো এই ছোট্ট বাচ্চাটারে দেখি, কিন্তু ওই তো ঘুমায়া আছে, চোখ খুলে না, ওই যদি আমারে দেখতো, আমারে পছন্দ করতো কিনা আমি বুঝতে পারতাম। কথাটা বলতে দেরি, ঘুমান্ত নবী চোখ দুইটা চাটতে দেরি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখটা খোলার পরে
হযরতে হালিমার দিকে ছোট্ট বাচ্চা মিচকি একটু হাসি দিয়ে দিলেন, ঠোঁটটা মেটা করে হাসি দিতে দেরি হালিমা ফেরত চলে গেলেন স্বামীর কাছে। দৌড়ায় যাওয়ার পরে বলতেছেন, স্বামী আমার, এই সন্তানকে ছাড়া আমি আর যাইতে পারবো না, এই সন্তানকে ছাড়া আমি ঘরের মধ্যে একা থাকতে পারবো না, এই সন্তানকে ছাড়া আমি ঘুমাইতে পারবো না। স্বামী বুঝতে পারলেন হালিমার অবস্থা অনেক খারাপ, পছন্দ হয়ে গিয়েছে। যাও যাও আমিনার সামনে গিয়ে প্রশংসা করে বাচ্চাটারে নিয়ে আসো। হযরতে হালিমা আমিনার সামনে গিয়ে প্রশংসা করতেছে আর বলতেছেন, তোমার বাচ্চার মতো সুন্দর বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই। আমিনা ডাক দিয়ে বলতেছেন, হালিমা তুমি আমার সন্তান সহ আর কতজন সন্তান দেখেছো? এরে হালিমা শুনে রাখো, আমি আমিনা মক্কার সর্দারদের সন্তান দেখেছি, আমি আমিনা দেখেছি। আমার সন্তানের মতো সুন্দর সন্তান কোন সর্দারের ঘরের মধ্যেও নাই। হযরতে জিবরাইল ওই সময় হযরতে জিবরাইল রাসূলের সৌন্দর্য বর্ণনা করেন। জিবরাইলের বর্ণনাটা একটু শুনেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, আমি জান্নাত দেখেছি, জান্নাতের হুর দেখেছি, জান্নাতের বাগবাগিচা দেখেছি, জান্নাতের ফেরেশতাদেরকে দেখেছি, দুনিয়ার ফেরেশতাদেরকে দেখেছি, সব ফেরেশতা দেখেছি, দুনিয়ার সব সৌন্দর্যগুলোকে আমি দেখেছি। সব দেখার পরে আমি জিবরাইল সাক্ষী দিই, দুনিয়ার সব সৌন্দর্যগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি আর এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদের সৌন্দর্য কোটি কোটি গুণে ভারী হবে। আর আল্লাহ কি বর্ণনা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনা কি সৌন্দর্য বর্ণনা করে, হালিমা কি সৌন্দর্য বর্ণনা করে, জিবরাইল কি সৌন্দর্য বর্ণনা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর সম্পর্কে বলি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সৌন্দর্য আর কাউকে সৃষ্টি করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর নবীরে যখন হালিমা নিয়ে গেলেন, বরকত শুরু হয়েছে। হযরতে হালিমা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের মতো চরিত্র আর কারো হতে পারে না, রাসূলের চরিত্র সমান চরিত্র। হযরতে হালিমা বর্ণনা করেন, আমি যতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুধ খাইয়েছি, আমার বুকের ডান পাশের স্তন থেকে মুহাম্মদ দুধ পান করত, আর বাম পাশের স্তনটা আমার আরেকজন নিজের সন্তান আব্দুল্লাহর জন্য যোগাইত, কোনোদিনও মুখ দিত না। আমি হালিমা বারবার চেষ্টা করেছি মুহাম্মাদের মুখটা টেনে নিয়ে এসে আমার বাম স্তনে লাগানোর জন্য। যখন এই চেষ্টা করেছি, আমি দেখেছি আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদ এত জোরে চিল্লায়া কান্দিয়া উঠত, মনে হচ্ছে আমার সন্তান আমারে বুঝাইও রে মা, ওইটা তো আমার ভাইয়ের হক, আমি কেমন করে আমার ভাইয়ের হক রক্ষণ করব। এ বন্ধু, যেই কথা বুঝাই জন্য এই ঘটনা শোনাইলাম। শিশু নবী, ছোট্ট নবী, এখনো পর্যন্ত কথা বলা শিখে নাই। এই নবী ভাইয়ের হক বুঝেছে, ভাইয়ের হকে কোনোদিনও মুখ দেয় নাই। অথচ তুমি আমি কেমন নিমুখ হারামের দল। মনে মনে বলি, প্রকাশ্যে বলি, আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাঁটি উম্মত। কিন্তু বড় ভাই বাবা মারা যাওয়ার পরে ছোট ভাইকে বাগাই কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? বড় ভাই ছোট ভাইয়ের জমি মেরে খেয়ে নাই, ছোট ভাই বড় ভাইয়ের জমি মেরে খায়, ভাইয়েরা বোনদের সম্পত্তি মেরে খায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কথা বলা শিখে নাই, তার আগেই বুঝাইয়া দিল, আরে শুনে রাখো মুসলমান, আরে দুনিয়ার মধ্যে আমার কথাটা ইতিহাস হয়ে থাকবে, কারণ আমি ছোট্ট মুহাম্মদ কোনদিনের জন্য আমার ভাইয়ের হকে হাত দিই নাই। আমার উম্মত যেন কোনদিন তাদের ভাইয়ের হকে হাত না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে কে কতটুকু হক পাবে সুন্দর করে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা সুন্দরভাবে বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার ক্ষমতায় জমির লোভ না করিয়া তার ভাইয়ের হক বোনের হক সুন্দর করিয়া আদায় করিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এইটা হইতেছে আল্লাহর সীমা। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবে, কথা মানবে, অর্থাৎ নিজের বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সম্পত্তির ভোগ বিলাস করবে না, ভাইয়ের হক ভাইকে দিয়ে দিবে, স্ত্রীর হক স্ত্রীকে দিবে, মায়ের হক মাকে দিবে, বোনের হক বোনকে দিবে। আল্লাহ তাআলা তাদের পুরস্কার কি হবে বলতেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি দুনিয়ার টাকা পয়সার লোভ করলো না, ভাইয়ের হক ভাইকে দিয়ে দিল, আমি আল্লাহ তাআলা মরতে দেরি, ওদের কবরের মধ্যে আসতে দেরি, আমি আল্লাহ ওদেরকে এত বিশাল এক জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, আমার ওই বান্দারা ওই জান্নাতের মধ্যে সর্বদা 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 থাকবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াযালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটাই হচ্ছে তাদের জন্য মহান সফলতা। কারণ একজন বান্দা একজন ভাইয়ের মাত্র হক আদায় করার কারণে, বোনের হক আদায় করার কারণে আল্লাহ তাআলা একটা এমন জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। আর আল্লাহ বলেন ওয়াযালিকাল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে আমার ওই বান্দাদের জন্য, এটাই মহান সফলতা। কেননা বলেন তো দেখি, একজন ব্যক্তি যদি জান্নাত পেয়ে যায় তাহলে ওর কি আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলতেছেন পক্ষান্তরে, একটু মন দিয়ে শুনেন, কেননা আজকের এই বয়ানটা করার একমাত্র কারণ হচ্ছে দেখবেন হাজী সাহেব, দেখবেন কয়েকবার উমরা করেছে, দেখবেন সবসময় মাথার মধ্যে পাগড়ি নিয়ে ঘুরে, দেখবেন তাবলীগের সাথে সবসময় জয়েন্ট আছে, ওদের অবস্থা খুঁজে দেখবেন, হয় ভাতিজার হক নষ্ট করেছে, না হয় বোনের হক নষ্ট করেছে, না হয় ভাইয়ের হক নষ্ট করেছে, পাই তো একটু দিছে আর একটু, এরকম ভাবে মারিং কাটিং করিয়া আজকে হাজির হয়ে বসে আছে। আল্লাহ ওদের সামনে কি বলতেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুগত করবে না, ওয়ায়াতাআদ্দা হুদুদা, আর আল্লাহ যে সীমা করে দিয়েছেন ওই সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারা, তাদেরকে জাহান্নামের মধ্যে দিবে, খালিদান ফিহা, ওই জাহান্নামের মধ্যে তারা সর্বদা 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 অনন্তকাল থাকবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাহু আযাবুম মুহিন। আর আল্লাহ তাআলা বলেন তারা যে জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে সর্বদা থাকবে, এই জাহান্নামের মধ্যে তাদেরকে মৃত্যুবরণ করতে দেরি। যারা নাকি ভাইয়ের হক মারিয়া খাইছেন, বোনের হক মারিয়া খাইছেন, কথাটা একটু মনোযোগ লাগাইয়া শুনেন। যারা নাকি এলাকার মধ্যে জমি মাপতে গিয়ে ইচ্ছা করে 1 ইঞ্চি জমি বাড়তি নিয়েছেন, অথবা ইচ্ছা করে 1 ইঞ্চি জমি আপনি আপনার সম্পর্কের ভাইকে দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আযাবুম মুহিন, তাদের জন্য এমন লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে কেমন লাঞ্ছনাদায়ক শাস্তি। রাসূল বলেন, বুখারী শরীফের 2452 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার ভাইয়ের হক মারিয়া খাবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বোনের হক মারিয়া খাবে, যে বাবা নিজের মেয়েদেরকে সম্পত্তি দিবে না, ভাইদের নামে সব সম্পত্তি গুলো লিখে দিবে, বোনদেরকে বলবে মা তোর ভাই তো হয় মাফ করিয়া দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য এমন লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। রাসূল বলেন কেমন লাঞ্ছনাদায়ক শাস্তি আমার উম্মত শোনো। বুখারী শরীফের 2452 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন যতটুকু জমি লুণ্ঠন করিয়া
যতটুকু জমি মানুষকে বাগায়া ঠগায়া খাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলো মৃত্যুবরণ করতে দেরি ওই জমিনটার 7 কদম জমিনকে একটা তাবিজের মতো বানাইয়া গলার মধ্যে ঝুলাইয়া দিয়া বলবে, যা বান্দা যা, যেই জমিনটা তুমি লণ্ঠন কইয়া নিয়েছিলা, যেই জমিনটা তুমি ঠগাইয়া নিয়েছিলা, ওই জমিনের কত স্বাদ তুমি একবারে বুঝে আসো। আল্লাহর ওই বান্দাকে ওই চিপা জায়গার মধ্যে মাত্র 1 ইঞ্চি জায়গা যারা ফিতার মাপে মেরে খেয়েছিলেন, শোনেন, ওই 1 ইঞ্চি জায়গা 7 কদম জমিন সহ তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে আর বলবে, এই জমিন কিয়ামত পর্যন্ত নিচের দিকে তাপতে থাকবে আর ওই বান্দাটা জমিনের মধ্যে রুটির মতো পিষতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় হকুল ইবাদ। আজকে এই জায়গার মধ্যে যতজন বসে আছেন আলহামদুলিল্লাহ, এরা হয়তো বা ভালো, কিন্তু বাইরে খোঁজ নিয়ে দেখেন হয়তো বা বাবা হয়ে নিজের সন্তানদেরকে দিয়েছে, মেয়েদেরকে দেয় নাই, অথবা বড় ভাই হয়ে ছোট ভাইদের হক মেরে খেয়েছে, বোনের হক মেরে খেয়েছে, বোনদেরকে তো আজকে আমাদের সমাজ আমাদেরকে জাহান্নামী বানিয়ে ফেলছে। সমাজের নিয়ম তৈরি করেছে যে তোমার বাবা যে বাড়ির মধ্যে ছিল এই বাড়িটা তো ভাইয়েরাই পায়, বোনেরা পায় না। অথচ সে ব্যক্তি জানে না, ওই মোড়ল জানে না সে কত বড় জাহান্নামের কাজ করতেছে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, বাবা মৃত্যুবরণ করার পরে ঘরের মধ্যে যদি 1 কেজি চাউল থাকে, ওই 1 কেজি চাউলেরও ভাগ বোন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাউকে ঠগায়া যান নাই, অথচ আজকে আমাদের সমাজ এটা নিয়ম তৈরি করে ফেলেছে। বন্ধু শোনেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, একটা মাত্র কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে এটাকে কিচ্ছু মনে করা হয় না, অথচ আল্লাহ তাআলা বলতেছেন খালিদান ফিহা, জাহান্নামের মধ্যে এদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, আর কোনদিন ওরা জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে না। এটাকে বলা হয় হকুল ইবাদ। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাআলা হক মাফ করে দেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ বান্দার হক মাফ করে। আল্লাহর হক যদি নষ্ট করেন কেমন করে চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে তওবা করা শিখিয়েছেন। খুব মনোযোগ লাগায়া শুনেন, সময় শেষ, মাত্র 2 মিনিটে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন যুগ যুগ ধরে তার নামাজ পড়ে না, যুগ যুগ ধরে নামাজ পড়ে না, রোজা করে না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, কোনদিন একটা সিজদাও করে নাই, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে নাই, ওই বান্দাটা হঠাৎ করে যখন তার অন্তরটা চেঞ্জ হয়ে গেল, মনের মধ্যে কি যেন একটা ব্যথা ঘুরপাক কাটছে, বালিশের মধ্যে মাথা লাগাইয়া রাত্রিবেলা চিন্তা করে বলতেছেন, যে মালিক আমাকে এতদিন পর্যন্ত তার ইবাদত না করাইয়া খাওয়াইতেছে, আমি কেমন করে ওই মালিকের নাফরমানি করব? এই কথা চিন্তা করিয়া চোখের কোনা দিয়ে টস টস করে পানিগুলো বালিশের মধ্যে ফেলতেছে আর বলতেছেন, আল্লাহ কতদিন হয়ে গেল তোমার আল্লাহ বলিয়া ডাকি নাই, তোমার ইবাদত করি নাই, আল্লাহ তুমি দয়ার মালিক, দয়া করে মায়া করে মাফ করে দাও, ওয়াদা দিচ্ছি ফজরের নামাজ থেকে নামাজ ধরে নিব, আর কোনদিন নামাজ বাদ দিব না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমিলান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহরে চিনার পরে জীবনের সব গুনার জন্য তওবা করলো, ভালো কাজ করা শুরু করে দিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহর জীবনে গুনার কাজ করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই বান্দার জীবনের সব গুনাহগুলোকে নেকির দ্বারা বদলায় দিব। করলেন গুনাহ, কিয়ামতের ময়দানে উঠে দেখবেন ওই গুনার জায়গাটা রাবার দিয়ে সাদা কালি দিয়ে মেশানো নাই, করেছিলেন জেনা, আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই জেনার জায়গায় হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু এটা বাজার, বাজারের মধ্যে শয়তান থাকেই বেশি, কারণ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার। এই বাজারের মানুষ আমরা, আমাদেরকে কয়েকটা কথা বুঝতে হবে। গুনাহ তো হয়েই যাবে, বলেন তো তওবা করা ছাড়া আর কোনোদিন ঘুমানো যাবে না। প্রত্যেকেই মনে মনে ইরাদা করেন, যাই করি না কেন
ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে খালেস দিলে তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বাজারের ছেলেদের, বাজারের মানুষদের আরেকটা গুনাহ হয়, এই গুনাহটা ধরিয়ে দিয়ে আলোচনা শেষ করি। বাজারে কি গুনাহ হয় জানেন? আমরা যে সময় মার্কেটের জন্য বের হই, আমাদের নতুন তুলে রাখা প্যান্টটা পরি, যার লুঙ্গিটা পরি, যার কারণে দেখা যাচ্ছে প্যান্টটা অনেক বড় থাকে, টাকনুর নিচে চলে যায়। অথচ আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর নিচে যতটুকু অংশ ঢাকা থাকবে, আল্লাহ তাআলা এই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই দয়া করে জীবনে কোনোদিন কোন পুরুষ টাকনুর নিচে কাপড় পরবেন না। কেননা টাকনুর নিচে যারা কাপড় পরে, আল্লাহ রাসূলের হাদিসের আলোকে বোঝা যায় ওরা কিয়ামতের ময়দানে হাদিস জান্নাত তো পাবেই না, ওরা জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুইটা কথা বললাম। এক, বান্দার যদি হক নষ্ট করে থাকেন, আম চুরি করেছেন, পুকুরের মাছ চুরি করেছেন, ইত্যাদি ইত্যাদি বান্দার হক নষ্ট করেছেন, বান্দার কাছেই দয়া করে মাফ চেয়ে নিয়েন। দুনিয়াতে বেইজ্জতি হবে, আল্লাহ মাফ করে দিবে। আখিরাতে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। আখিরাতে একজন বান্দা কত শিয়ানা হবে জানেন? যখন গিয়ে বলবেন, ভাই আপনার 1 কেজি আম চুরি করেছিলাম, দুনিয়াতে মাফ চাইতে পারি নাই, আজকে আখিরাতে আপনি যদি মাফ করে দেন জান্নাতে চলে যাব। ওই ব্যক্তি ওই সময় বলবে, তোমার আমলের যে ওই পাহাড়টা আমি দেখতে পাচ্ছি, ওই আমলের পুরো পাহাড়টা যদি আমারে দাও, আমি 1 কেজি আম চুরি করার জন্য যতটুকু গুনাহ হয়েছে আমি তোমারে মাফ করে দিলাম। ওই ব্যক্তি আশ্চর্যিত হয়ে বলবে, জীবনের 50টা বছর লেগেছে ওই পাহাড়টা বানাইতে, আপনি মাত্র 1 কেজি আমের জন্য আমারে মাফ করবেন না, ওই পুরো সোয়াবটা নিবেন? আল্লাহর এই বান্দা ওই সময় বলবে, কোনো সম্পর্ক নাই তোমার সাথে, হয় দিয়ে মাফ নাও, না হয় জাহান্নামে যাও। এজন্য দুনিয়াতে অপমান হয়ে যান, দুনিয়াতে মাফ নিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুসলমানের ভাই যারা বান্দার হক নষ্ট করছে, আলহামদুলিল্লাহ যেহেতু আমি এমনিতেই 5 মিনিট খেয়েছি, আরো বলছি আরেকটু চাপ। তাহলে আলোচনাটা কি বলতেছিলাম? বান্দার হক। বান্দার হক দুনিয়াতে যেন কেউ মেরে খেয়ে কবরে না যায়। আপনি নিশ্চিত থাকেন, দুনিয়ার সবচাইতে ভালো মুফতির কাছে গিয়েও যদি আপনি ফতোয়া নেন, হুজুর আমি তো বাগানে একজনের মাছ চুরি বাগানে আম চুরি করেছিলাম, পুকুরের মাছ চুরি করেছিলাম, হুজুর আমি আমার ভাইয়ের সম্পত্তির মাত্র 1 ইঞ্চি জায়গা ইচ্ছা করে আমি আমার দিকে বেশি নিয়েছিলাম, আমার ভাইকে মাফ চাই নাই, আমার কি অবস্থা হবে? একেবারে সরাসরি ফতোয়া দিবে, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। কেন জানেন? আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে বান্দার হক আমি আল্লাহ কোনদিনও মাফ করব। কিভাবে মাফ নিতে হবে? তাদের কাছে গিয়ে মাফ নিতে হবে। দ্বিতীয় নাম্বার আরেকটা গুনাহ আমাদের বেশি হয়, যেহেতু আমরা বাজারের লোক, সেটা হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে মারাত্মক। গীবত এত মারাত্মক, বলা হচ্ছে গীবত যদি কোনো ব্যক্তি করলো আর যার গীবত করলো তার কাছ থেকে মাফ না নিয়ে মৃত্যুবরণ করলো, যতদিন ওই ব্যক্তির কাছ থেকে মাফ না পাবে ততদিন আল্লাহর জান্নাতে যাবে। তাহলে দেখেন, গীবত করলাম, আর গীবত কি সেটা শুনেন। গীবত হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অনুপস্থিতিতে এমন কথা বলা, যেই কথাটা ওই ব্যক্তি উপস্থিত থাকলে শুনলে মন খারাপ। একবারই সহজ কথা, মানে কেউ একটু খারাপ দেখছেন, মানে জেনার আভাব তার মধ্যে পাওয়া যাচ্ছে, অথবা তা কাম চুরি করতে দেখেছেন, ইত্যাদি ইত্যাদি গুনার মধ্যে সে লিপ্ত আছে। আপনি সে নাই এমন অবস্থায় চায়ের স্টলে বসে বলতেছেন, আমি ওই ছেলেটাকে দেখতেছি অমুক মেয়ের বাড়ির পাশে ঘুরছে, আমি ওই ছেলেটাকে দেখতেছি অমুকের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। এই যে গীবত করলেন, বলা হচ্ছে ওইটাই যদি ওই ব্যক্তি করেছিল সত্য কথা, এর পরেও তার কাছে মাফ না চাইলে আল্লাহ মাফ করবে। সম্মানিত হাজরিন, মা বোনদেরকে উদ্দেশ্য করে, যেহেতু ওনারাও এই জায়গার মধ্যে আছে, পুরুষদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বললাম, খাস মা বোনদের উদ্দেশ্যে আবার একটা হাদিস শুনাই। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। মা মনোযোগ লাগায় কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে একজন পুরুষের জন্য জান্নাত পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন।
কারণ একজন পুরুষকে নিজে গুনাহ থেকে বাঁচতে হয়, নিজের ইবাদত নিজে করতে হয়, আবার পরিবারের সবার প্রতি পরিপূর্ণ লক্ষ্য রাখতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? পরিবারের সবার প্রতি লক্ষ্য রাখতে হয় না? স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। সন্তানকে যদি মাদ্রাসায় কোরআনের ইলম হাদিসের ইলম দিয়ে না যাওয়া হয়, সন্তান আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমাকে মুহাদ্দিস বানায় নাই, আমাকে আলেম বানায় নাই, বিধায় আমি হতে পারি নাই, আমাকে কোনো মাদ্রাসায় দেয় নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে, দয়ার মালিক, মায়ার মালিক, আপনার কাছে আমাকে জাহান্নামে দিবেন, কোনো সমস্যা নাই, তবে আপনার কাছে একটা বড় চাওয়া আছে। আল্লাহ বলবেন, কি চাওয়া? ওই সময় ছেলেগুলো ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বাবা আমাকে কোনোদিন মাদ্রাসা পাঠাই নাই, কোনোদিন মক্তবে পাঠাই নাই, যার কারণে আমি নামাজ পড়া জানতাম না, যার কারণে আমি কবিরা গুনাহ কি কি আমি জানতাম না, যার কারণে আমি সূরা কেরাত জানতাম না। আই আল্লাহ, যেই বাবা আমাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, আখিরাতের শিক্ষা দেয় নাই, সুযোগ করে দেয় নাই, আজকে ওই বাবাকে এই জাহান্নামের রাস্তার মধ্যে শুইয়ে দেন, আমার মাকে ওই জাহান্নামের রাস্তার মধ্যে শুইয়ে দেন, আমি তাদের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব। জোরে নাউজ। এজন্য সন্তানদেরকে অবশ্যই অবশ্যই কোরআনের ইলম শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মহিলারা যদি 4টা কাজ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা নাকি পরিবারের সব কাজগুলো সারার ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজাগুলোকে রাখবে, ওয়া তাআত বালাহা, এবং স্বামীর যে ইতাআত করবে, স্বামী যে জায়েজ হুকুমগুলো করবে, যে মানবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং স্বামী না থাকলে বিবাহিত হোক অবিবাহিত হোক নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাকে দেখে বলবেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তোমার প্রবেশ করে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, আল্লাহ তাআলার যেগুলো ভুল ছিল মাফ করে দিন, ভুল সব আমার পক্ষ থেকে হয়েছে, আর যেগুলো সঠিক ছিল সব আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলেছি। আল্লাহ তাআলা প্রত্যেক সঠিক কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।